এবছর দীর্ঘমেয়াদী বর্ষা। গত 2 মাসেরও বেশি সময় ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টি কখনো ভারী মাত্রায়, কখনো বা হালকা বা মাঝারি মাপের। তবে পুজোর মুখেও টানা মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকার কারণে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কড়া রোদ না থাকায় শুকোচ্ছে না মাটির প্রতিমা, ফলে চিন্তা বাড়ছে মৃৎশিল্পীদের। দুর্গাপুজো যেমন আনন্দের উদযাপনের, তেমনি ব্যবসা বাণিজ্যেরও এক পক্ষের কাছে এই উৎসব রোজগারের ভর কেন্দ্রও বটে। যেমন মৃৎশিল্পীদের কাছে মায়ের আগমন বাড়তি রোজগারের আশা ভরসা যোগায়, কিন্তু এই বছর সেই স্বপ্ন উধাও। আবহাওয়ার খামখেয়ালিপনায় রোদের দেখা নেই দীর্ঘদিন। নিয়মিত রোদ না হওয়ার কারণে কাঁচা মাটির প্রতিমা শুকোতে পারছেন না শিল্পীরা, ফলে পিছিয়ে যাচ্ছে কাজ। গ্যাস গান, কাঠকয়লা পুড়িয়ে চলছে মাটি শুকনো করার কাজ। কলকাতা থেকে জেলা সর্বত্রই প্রায় একই ছবি। মাত্র এক মাস কি করবো, এই করতে হবে, আমাদের উপায় তো নাই। তারপরে ধরুন এই এখন তো বাইরের লোক তুলে যায় না, তাতে সমস্যা খুব একটা হয়ে গেছে আমাদের। বাইরে সব চলে যাচ্ছে, বেশি পয়সা পাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, সেই একটা পয়েন্ট। তারপর দাম বাড়ছে, এই বৃষ্টিতে বহুত ক্ষতি হচ্ছে আমাদের। তারপরে গ্যাসের পরে যখন সিলিন্ডার কিনতে হচ্ছে, ওটা পয়সা বেশি লেগে যাচ্ছে আমাদের। চুঁচুড়ার ধরমপুরে কৃষ্ণনগর থেকে এসে প্রতিমা তৈরি করেন শিল্পী বীরেন পাল। তার ঠাকুরগোলায় সব শিল্পীরাই আসেন কৃষ্ণনগর থেকে। শিল্পীদের মজুরি, মাটি, খড়, দড়ি, পেরেক সব জিনিসেরই দাম বেড়েছে। তারপর বর্ষায় প্লাস্টিক থেকে আগুন দিয়ে মাটি শুকোতে খরচও বাড়ছে। আবার মাটি না শুকোলে রং করা যাবে না, তাই সময়ের কাজ সময় কিভাবে শেষ হবে সেটাই এখন চিন্তার। অর্ডার একটু কম আছে, নেওয়া যাচ্ছে না, বৃষ্টির জন্য নেওয়া যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, ঠাকুর শুকোচ্ছে না, কাজ লেট হচ্ছে করতে, হ্যাঁ, এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। তার জন্য আর এমনিও কাজের চাপ বেশি, শুকোচ্ছে না বলে চাপটা বেশি, তার জন্য আর নেওয়া যাচ্ছে না। কি করে দেখেন কাজ দিতে হবে, 3 রাত জেগে হলেও দিতে হবে, কাজ করছি। কি মনে করছেন কাজ সবাই যাবে? হ্যাঁ, হয়ে যাবে। পুরুলিয়ার মৃৎশিল্পী হরেন সূত্রধর, ফকির পালেরাও একই সমস্যার সম্মুখীন। শুকোচ্ছে না জল, শুকোচ্ছে না মাটি, টানা স্যাঁতস্যাঁতে পরিবেশ চিন্তা বাড়াচ্ছে। একদিকে ভাবনা সময়ের মধ্যে কিভাবে প্রতিমা সাজিয়ে মণ্ডপে পাঠাবেন, আর অন্যদিকে ভাবনা কাজ সম্পন্ন না হলে রোজগার হবে কিভাবে। এছাড়াও রয়েছে আরেক সমস্যা, যেহেতু টানা বৃষ্টি চলছে সে কারণে মাটি পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আবার মাটির দামও বেড়েছে, ফলে প্রতিকূলতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে একরকম হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। এই প্রতিমা তৈরি করেই সংসার চলে তাদের। বছরের এই পুজোর মরশুমেই বাড়ে রোজগার, কারণ বাকি বছর তেমন কিছু রোজগার হয় না, তাই পুজোর অপেক্ষায় করে থাকেন সকলে। দিন রাত এক করে কাজ করেন ভালো উপার্জনের আশায়, কিন্তু এই বছর শিল্পীদের সেই আশায় জল। পেটে লাথি মেরেছে বর্ষা, চোখের জলে নাকের জলে এক হতে হচ্ছে মৃৎশিল্পীদের। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।